আজ শেয়ার করব উচ্ছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। উচ্ছে এমন একটা সবজি শুধু ছোটরা কেন, বড়দের মধ্যেও বেশিরভাগই পছন্দ করে না। তবে আজ আমি যেইভাবে রান্নাটা করব, একদমই তেতো লাগবে না, বড় থেকে ছোট সকলেই চেটেপুটে খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে সবার প্রথমে আমি উচ্ছে নিয়ে এসেছি, এবার এগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে সমস্ত উচ্ছেগুলো কেটে নিয়েছি, আর উচ্ছেগুলো বেশ মোটা মোটা করে কেটেছি। আর যেগুলো একটু পাকা বীজ ছিল সেগুলোকে ফেলে দিয়েছি, আর কচি যে বীজগুলো সেগুলো উচ্ছের সাথে রয়েছে। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। উচ্ছেটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। আর কোনো কিছু এর মধ্যে এখন ব্যবহার করব না। ভালো করে লবণ আর হলুদটা দিয়ে মেখে আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। লবণ আর হলুদ ভালো করে উচ্ছের গায়ে মেখে নিয়েছি। এবার আমি টুকরোগুলো হাতের উপরে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা করে কেটেছি। উচ্ছেটাকে 10 মিনিট রেস্টে রাখার কারণ আছে, সেটা পরে বলছি। এদিকে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল, একদম অল্প পরিমাণ। এইখানে আমি 1.5 চা চামচ সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুটা পরিমাণ চিনে বাদাম দিয়ে দিয়েছি। এটা কাঁচা বাদাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন বাদামের গায়ে হালকা একটা কালার আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। উচ্ছের পরিমাণ অনুযায়ী রসুন আদাটা ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে আদা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। যেহেতু তেতো সেই কারণে ঝালটা কম ব্যবহার করব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আপনারা যদি এটা নিরামিষ করতে চান তাহলে রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়ে যেই উপকরণগুলো আমি ব্যবহার করেছি, আদা, কাঁচা লঙ্কা, বাদাম, সেইগুলো দিয়ে তৈরি করবেন। এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ হলুদ আর স্বাদের জন্য লবণ। এবার সমস্ত কিছু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। অনেক রকমভাবে বা অনেক মশলা ব্যবহার করে উচ্ছের রেসিপি তৈরি করেছেন, তবে একবার এইভাবে মশলাটা ব্যবহার করবেন। তারপর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে টেস্টটা কতটা টেস্টি হয়েছিল। এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বড় বড় করে কেটে। এবার সমস্ত কিছু একসাথে ভাজা হবে। বেশ যখন দেখবেন এগুলোর গায়ে একটা বেশ কালার এসছে, ঠিক তখনই নামিয়ে ফেলতে হবে। মশলাটার থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, ভাজা হয়ে গেছে। এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে পেস্ট করবেন। ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে আরও 1.5 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এদিকে 10 মিনিট যে উচ্ছেটা লবণ হলুদ মাখানো ছিল তাতে কতখানি জল ছেড়েছে। এতে কি হলো, উচ্ছের ভেতরে থাকা তেতোটা বেরিয়ে গেল। হাত দিয়ে উচ্ছেগুলোকে বেশ চিপে চিপে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এতে উচ্ছের যে রেসিপিটা তৈরি করব একদমই কিন্তু তেতো লাগবে না। উচ্ছেগুলোকে পুরো লাল লাল হবে ঠিক সেইভাবে ভাজতে হবে। আর উচ্ছে তো ভাজাতে সিদ্ধ হয়ে যায়, সেই কারণে রেসিপিটা তৈরি করতেও বেশি সময় লাগবে না। একটু বাদে বাদে এপিট ওপিট করে দিলে পরে উচ্ছেগুলো সুন্দরভাবে ভাজা হবে। আর যেহেতু একদম অল্প তেল ব্যবহার করেছি সেই কারণে বারে বারে একটু উল্টে দিতে হবে। এইখানে মশলাটা ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিয়েছি। কত সুন্দর কালার এসছে। উচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর যেহেতু একদম অল্প তেল দিয়েছি সেই কারণে কোনো রকম তেলও নেই কড়াইতে। এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব এবার সর্ষের তেল। সব সময়ের জন্য আমি চেষ্টা করি একদম অল্প তেল ব্যবহার করে কিভাবে টেস্টি রান্না তৈরি করা যায়। তেলের মধ্যে ফোড়ন দেওয়া হলো 1/2 চা চামচ পরিমাণ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে ওই যে মশলাটা আমি সব কিছু দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা সম্পূর্ণটা দিয়ে দেব।
আর এই রেসিপির খেতে একটু মশলাটা বেশি হবে, তাতেই খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এইবার এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এগুলো সব ছোটো চামচের 1 চামচ করে ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে কত সুন্দর তেল ছাড়ছে। এবার মশলাটাকে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে রান্না করবে বা আশেপাশে একদম গন্ধে মম করবে। আমি তো মশলার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, এখন চেক করে নিলাম, দেখলাম লবণের একটু প্রয়োজন, সেই কারণে ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে নেওয়া উচ্ছেটাকে দিয়ে দেব। আর উচ্ছেটাকে দিয়ে মশলার সাথে আরও 1.5 থেকে 2 মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। উচ্ছেটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ব্যবহার করেছি উষ্ণ গরম জল। আর জল একদম বেশি ব্যবহার করবেন না, এটা বেশ হালকা একটু গ্রেভি থাকবে, সেই পর্যায়ে নামাতে হবে। উচ্ছে তো ভাজাতে সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে বুঝে জলটা ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিয়ে একটু লো ফ্লেমে রাখবো, কারণ মশলাটার যেন উচ্ছের মধ্যে যায়। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি, আর ওপরে ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।